লোকসভা ভোট শেষে বুথ ফেরত সমীক্ষায় দিল্লির মসনদে ফিরছেন নরেন্দ্র মোদী, এমনটাই দাবি অনেকের। শনিবার সন্ধ্যায় দেশের পাশাপাশি সবার নজর ছিল বাংলার দিকে। ৪২ আসন লোকসভায় কি হবে? সন্ধ্যে ৬টায় ভোট শেষের পর থেকেই উৎকণ্ঠা বেড়েছে ধীরে ধীরে। এখনো পর্যন্ত বুথ ফেরত সমীক্ষার যা ফল, তাতে বাংলার ক্ষেত্রে মিশ্র প্রতিক্রিয়া মিলেছে। এদিন ভোট দেওয়ার পরে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন ৪ তারিখ ইভিএম খুললে আসল ফল বেরিয়ে আসবে, তাতে বিজেপি হারবে বলেই দাবি করেছেন তিনি। কিন্তু সন্ধ্যায় বাংলার বুথ ফেরত সমীক্ষার ক্ষেত্রে পোলস্ট্রাইট দাবি করেছে রাজ্যে ২৪টি আসনে এগিয়ে তৃণমূল। আবার সি ভোটারের দাবি রাজ্যে বিজেপি জিততে পারে কমপক্ষে ২৩ থেকে ২৭টি আসন। দীর্ঘ ৪৩ দিন পর শেষ লোকসভার ভোট। ৪ঠা জুন খুলবে ইভিএম। দিল্লি কার জানা যাবে মঙ্গলবার। তার আগে শনিবার সন্ধ্যায় তারই একটা প্রাথমিক ইঙ্গিত পাওয়া গেল। বিভিন্ন বেসরকারি সংস্থার করা বুথ ফেরত সমীক্ষায় দাবি করা হলো তৃতীয়বারের জন্য দিল্লির মসনদে অটুট থাকছে মোদি ম্যাজিক। তবে ভোট শুরুর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৪০০ আসন জয় দাবি করেছিলেন, তা খানিকটা ধাক্কা খেতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল। ৫৪৩ আসনের লোকসভায় ম্যাজিক ফিগার ২৭২। তাতে বুথ ফেরত সমীক্ষায় দাবি করা হয়েছে খুব বেশি আসন জিতলে বিজেপি ও তার এনডিএ জোট জিততে পারে ৩৯২টি আসনে। জন কি বাত নামের ওই সংস্থার বুথ ফেরত সমীক্ষায় দাবি করা হয়েছে দেশে ৩৬২ থেকে ৩৯২ আসন পেতে পারে বিজেপি। ग्राउंड में काम करता हूं, जमीन से जुड़ा हुआ छोटा कार्यकर्ता हूं। इस बार 400 की ओर जा रहा है। 400 की ओर जा रहा है। वो 2-5 सीट इधर उधर हो सकता है, लेकिन 400 के आसपास ही हमारी सीट रहेगा। और बंगाल में पिछले टाइम जो सीट आया था 2018 में, उसमें उससे ज्यादा सीट मिलेगा और टीएमसी से हमारा आंकड़ा आगे रहेगा। वो तो छोड़ दीजिए, उसका वो तो उसको उनको 4 तारीख सुबह 8 बजे तक ये सब बात बोलना ही चाहिए, नहीं तो काउंटिंग में कोई नहीं जाएगा। काउंटिंग में काउंटिंग एजेंट जाने के लिए बहुजन समाज पार्टी को भी बोलना पड़ेगा, हम लोग 200 सीट में जीत रहा है। আমরা প্রথমত আমাদের সমস্ত তৃণমূল কংগ্রেসের যারা সমর্থক আছেন, যারা কর্মী বিশেষত, যারা এই প্রচন্ড গরমে খেটে কাজটা করলেন, আমরা তাদের ধন্যবাদ জানাই এবং সর্বোপরি গণদেবতাকে আমরা প্রণাম জানাই। প্রতিটি ভোটার আজকে যারা ভোট দিলেন, কেউ আমাদের প্রায় বেশিরভাগই আমাদের পক্ষে দিয়েছেন, এমনকি যারা আমাদের বিপক্ষেও দিয়েছেন, তাদেরও আমরা নমস্কার জানাবো, আমরা ধন্যবাদ জানাবো এবং লার্জলি আমরা বলবো আজকে যে গণদেবতা এই বাংলা বিরোধী, নারী বিরোধী, মানে তাদের যে দিল্লির আইভরি টাওয়ারে বসে থাকা, গজলন্ত মিনারে বসে থাকা যে জমিদারের দল, আজকে তাদের একেবারে বিদায় ঘোষণা করা হলো। আমি তার জন্য আবার পুনরায় আমার সমস্ত কর্মী সমর্থকদের অনেক ধন্যবাদ, অনেক কৃতজ্ঞতা এবং অনেক নমস্কার জানাবো। আগামী ৪ তারিখ ৪ই জুন গোটা বাংলা জুড়ে সবুজ আবির খেলা হবে। আমরা প্রত্যেকে সেই সবুজ আবির খেলায় আমরা অংশগ্রহণ করব। আপনাদের সবাইকে অনেক স্বাগত। আমরা প্রথমত আমাদের সমস্ত তৃণমূল কংগ্রেসের যারা সমর্থক